আমরা এখন তোমাদের 500 এমসিকিউ সাজেশন বই থেকে টাইপ 6 এমসিকিউ সমাধান করব। তোমরা এখনো যারা আমাদের এই সাজেশন বইটি সংগ্রহ করোনি দ্রুত সংগ্রহ করে ফেলো। দেখো আমাদের প্রথম প্রশ্ন টাইপ 6 এর তড়িৎ ক্ষেত্রের কোন বিন্দুতে কি বলে, দেখো তড়িৎ ক্ষেত্রের কোন বিন্দুতে অসীম দ্রুত থেকে একক ধনাত্মক আধান আনতে যে পরিমাণ কাজ করতে হয় তাকে বলা হচ্ছে বিভব। তড়িৎ বিভব বলে আমরা যেমন পড়েছি যে একক ধনাত্মক আধান কিউকে নিয়ে আসতে যে পরিমাণ কাজ করতে হয় তাকে বলা হচ্ছে বিভব বা ভি বলা যায়। ইলেকট্রিক পটেনশিয়াল কোন রাশি? ইলেকট্রিক পটেনশিয়াল হচ্ছে স্কেলার রাশি, একটা ভোল্টেজ হচ্ছে একটা স্কেলার রাশি বলতে পারি। এরপর দেখো আমাদের ইলেকট্রিক ফিল্ড পরিবর্তন করতে হলে পটেনশিয়াল কি করতে হবে? পরিবর্তন করতে হবে, মানে ভোল্টেজ পরিবর্তন করতে হবে, কারণ আমরা পড়েছি যে পরিবর্তন করতে হবে। 87 নম্বরের গ। চার্জের প্রবাহ কোনটির উপর নির্ভরশীল বলতো? ভোল্টেজের উপর নির্ভরশীল। কেন? ভি বেশি থেকে কমের দিকে হচ্ছে কি বলতো চার্জ প্রবাহিত হয়, ভোল্টেজ বেশি থেকে কমের দিকে চার্জ প্রবাহিত হয়, এটা হচ্ছে তার তড়িৎ বিভবের উপর নির্ভরশীল। এরপর আসো আমরা পরেরটায় দেখি হচ্ছে কি বলছে, নিচের চিত্রের মধ্যে দেখো এখানে কি দেওয়া আছে, একটু যে বললাম এই কোশ্চেনটা দিয়ে কিন্তু এই কোশ্চেনটা বলছে দেখো এখানে কিন্তু ভোল্টেজ দেখো 3, এখানে ভোল্টেজ 5, এখানে ভোল্টেজ কত রে 3, অর্থাৎ দেখো এখানে ভোল্টেজ 5, এখানে হচ্ছে 3 ভোল্টেজ, তো এখানে 5 এখানে 3, তো বেশি ভোল্টেজ থেকে কম ভোল্টেজ দিয়ে কি যাবে? চার্জ যাবে। তো দেখো এ গোলক থেকে বি এ কিছু আধান চলে যাবে, অবশ্যই যাবে, তাহলে প্রথমটাই সত্য কথা, ঠিক আছে, কারণ বেশি ভোল্টেজ থেকে কম ভোল্টেজের দিকেই চার্জ প্রবাহিত হয়ে থাকে। বিভব পার্থক্য একক কোনটি? ভোল্টেজ। বিভব পার্থক্য হচ্ছে কি বলতো? ভোল্টেজ। তড়িৎ প্রবাহ বেশি হবে যদি বিভবের কি বলতো বিভবের পরিবর্তন বেশি হয়, তাহলে ভোল্টেজ যত বেশি হবে তড়িৎ প্রবাহের মানটাও কি বলতো অত বেড়ে যাবে। 92 নাম্বার দেখো 10 কুলম চার্জ থেকে 100 মিটার দূরবর্তী কোনো বিন্দুতে বিভব কত হবে? একটু সরে নিয়ে আসি, বিভব কত হবে দেখো বলেছে যে 10 দেখা যাচ্ছে, হ্যাঁ 10 কুলম চার্জ থেকে কিউ দেওয়া আছে, হ্যাঁ 100 মিটার দূরে মানে ডি দেওয়া আছে, কোনো বিন্দুতে বিভব কত হবে? তাহলে আমরা পড়েছি যে ভি ইকুয়ালস টু কে কিউ বাই আর পড়েছি আমরা সূত্র, আর স্কোয়ার ছিল ওটা ই এর মান, আর বিভবের ক্ষেত্রে আরেকটা সূত্র ভাই আরেকটা পড়েছেন ভি ইকুয়ালস টু আরটা পড়েছিলেন ভি ইকুয়ালস টু ডাব্লিউ বাই কিউ পড়েছিলাম, ভি ইকুয়ালস ডাব্লিউ বাই কিউ পড়েছিলাম, এখানে ডাব্লিউ দেওয়া আছে নাই, তো এটাই বসাবো কেন আমরা? তাহলে কে 9 ইন্টু কিউ কত ছিল বলতো 10 কুলম ভাগ হচ্ছে আর ছিল 100, তাহলে আসবে হচ্ছে 9 ইন্টু কিরে হয়ে গেল, আসবে হচ্ছে 9 ইন্টু 1 2 3 4 5 6 7 8, 9 ও 10 টু দি পাওয়ার 8 না কোনটা আছে 1 2 3 4 5 6 7 8 না, আচ্ছা আর একবার করি, এখানে হচ্ছে মানটা কে কিউ বাই আর, তো 9 × 10 টু দি পাওয়ার 9 ইন্টু হচ্ছে কিউ 10 ভাগ হচ্ছে 100, মান চলে আসছে হচ্ছে, কাজ করছে না, দেখো এখানে খেয়াল করো আমাদের কিন্তু মান চলে আসবে, হ্যাঁ এই যে 9 8টা শূন্য 9 × 10 টু দি পাওয়ার 8, এই যে 8 এখানে আছে অপশন দেখে 9 × 10 টু দি পাওয়ার 8 ভোল্ট। ওকে, পৃথিবীর ভোল্ট কত? শূন্য, পৃথিবীর ভোল্টেজ কিন্তু শূন্য। তাহলে 94 প্রশ্নটা একটু খেয়াল করে দেখো কি বলে, 94 নাম্বার প্রশ্নটা কি বলেছে দেখো, চার্জ থেকে 5 মিটার দূরে অর্থাৎ ডি দেওয়া আছে আর দূরবর্তী কোনো বিন্দুতে ইলেকট্রিক ফিল্ড যদি ই এর মান দেওয়া আছে 20 নিউটন কুলম ইনভার্স হয়, তাহলে ওই বিন্দুতে বিভব কত হবে? ভোল্টেজ বের করতে হবে ওই বিন্দুতে, ঠিক আছে, তো আমরা জানি ওই বিন্দুতে বিভব হচ্ছে যদি ই বের করতে হয় মানে ভি বের করতে হয়, তাহলে ওই প্রবলের সঙ্গে যদি আমরা দূরত্ব গুণ করে দিই ই আর, তাহলে কিন্তু আমরা কি পেয়ে যাবো বলতো ভোল্টেজ পেয়ে যাবো, তাহলে 20 × 5 করলে কত হবে বলতো 100 ভোল্টেজ হবে। 94 নম্বরের ঘ হচ্ছে আমাদের অ্যান্সার। এরপর দেখো খেয়াল করো, এ বিন্দুতে চার্জ কি অবস্থিত? এ বিন্দুতে চার্জ কি অবস্থিত বলেছে, ভালো কথা বলেছে, এ বিন্দুতে চার্জ কিউ আছে আর সি বিন্দুর বিভব হচ্ছে 20, সি বিন্দু থেকে একটি চার্জ 1 কুলমের চার্জ ডি বি বিন্দুতে নিয়ে আসলে শক্তি খরচ হয় 5 জুল, 5 জুল শক্তি খরচ হয়। এন্ড বলেছে বিন্দুর বিভব কত? সো আমরা একটা সূত্র পড়েছি যে ভি ইকুয়ালস টু ডাব্লিউ বাই কিউ পড়েছি, তাহলে ডাব্লিউ ইকুয়ালস টু কিউ ভি বলা যায় কি জানা যায়? অবশ্যই। আবার কিউ ভি অফ বি মাইনাস ভি অফ সি, কারণ হচ্ছে কি বলতো, কারণ কিন্তু একটা বিন্দুর ভোল্টেজ হচ্ছে ওই বিন্দুর কি বলতো ভোল্টেজের পার্থক্য, এই ভোল্টেজ কিন্তু হচ্ছে দুটা বিন্দুর বিন্দু বললে বিন্দুর পার্থক্য হবে, কিন্তু বিন্দু না বললে টোটাল ওই ভোল্টেজই হবে,
যেহেতু বিন্দু বলেছে তাহলে বি আর সি এর কিন্তু পার্থক্য মিলেই ওই ভোল্টেজ পার্থক্য যতটুকু হয়েছে ওইটা মিলে কিন্তু কাজটা হয়েছে। ঠিক আছে, তাহলে আসো, তাহলে কিউ কত পাইছি আমরা 1 কুলম্ব চার্জ, এই যে 1 কুলম্ব চার্জ। বি কত, ভোল্টেজ বি বিন্দুতে নাই, বের করতে বলছে, ভোল্টেজ বি চেয়েছে আমাদের, এই যে বি চেয়েছে, বি বিন্দুর বিভব চেয়েছে, তাহলে ভি অফ বি ফাঁকা রাখলাম। ভি অফ সি কত, এই যে 20 বলে দিয়েছে, 20 বলে দিয়েছে। তাহলে ডাব্লিউ কত বলছে, কাজ কতটুকু বলছে, যে 5 জুল কাজ হয়েছে 5। তাহলে তাহলে এখানে -20টা এদিকে কি হয় +20 হয়ে যাবে, 5 + 20 = ভি অফ বি। তাহলে ভি অফ বি সমান কত বলো তো, 25 ভোল্ট। তাহলে 25 আছে কোথায়, 25 ভোল্ট, নর্মাল ইকুয়েশন। ওকে, তো দেখো এখানে কিন্তু বলেছে 96 নম্বরে বলেছে হচ্ছে যে 10 কুলম আধানকে, মানে কিউ এর মান দেওয়া আছে, তড়িৎ ক্ষেত্রে কোন বিন্দুতে আনতে যদি কাজ ডাব্লিউ 125 হয় তবে ওই বিন্দু তড়িৎ বিভব কত, ভি ইকুয়ালস টু কি, ডাব্লিউ বাই পড়েছি আমরা কিউ। তাহলে ডাব্লিউ মান বসে দাও, ডাব্লিউ হচ্ছে 125 ভাগ হচ্ছে 10, তাহলে কত আসবে 12.5 জুল। ওকে, 125 জুল ভাগ 10 কুলম, ভি ইকুয়ালস ডাব্লিউ বাই কিউ পড়েছি। তাহলে আধানকে তড়িৎ ক্ষেত্রে কোনো বিন্দুতে আনতে যদি কাজ করতে 125, তাহলে হচ্ছে 12.5 জুল হচ্ছে আমাদের অ্যান্সার। 12.5, ও সরি জুল এখানে না, এখানে শক্তি করতেছি না আমরা, কিন্তু ভুল হয়েছে। এখানে বিভব, ভি এর কিন্তু বলতো ভি ভোল্টেজ, এই যে 12.5 ভোল্ট হচ্ছে আমাদের অ্যান্সার। এরপর আসো, একটি মোটর গাড়ির ব্যাটারির দুই প্রান্তের বিভব পার্থক্য হচ্ছে 12, 2.5 কুলম চার্জ কিউ দেওয়া আছে। ব্যাটারি ঋণাত্মক প্রান্ত থেকে ধনাত্মক প্রান্ত স্থানান্তর করতে সম্পূর্ণ কাজ কত, তাহলে কি হবে, সেম সূত্র দেই, ডাব্লিউ ইকুয়ালস টু ভি কিউ, কারণ ভি কিউ দেওয়া আছে 12 ইন্টু 2.5, 12 ইন্টু 2.5, 30 জুল। তাহলে 30 জুল হচ্ছে আমাদের আনসার। এবার আসো 98 নাম্বার, নিচের কোনটি কোন বস্তুর চার্জ ধারণ ক্ষমতাকে প্রকাশ করে। চার্জ ধারণ ক্ষমতাকে প্রকাশ করে কে বলো দেখি, চার্জ ধারণ ক্ষমতাকে প্রকাশ করে হচ্ছে আমাদের ধারকত্ব। ধারকত্ব চার্জ ধারণ ক্ষমতা, ওই যে সি বললে আমরা, সি হচ্ছে ধারকত্ব দিয়ে প্রকাশ করা হয়, চার্জ ধারণ ক্ষমতা হচ্ছে আমরা বলতে পারি সি। তড়িৎ আধান রূপে শক্তি সঞ্চয় করে রাখা যান্ত্রিক কৌশলে কি বলা হয়, ধারক বলা হয়। একই জিনিস, ধারকত্ব ধারণ ক্ষমতা, এবার এই কৌশলটাকে হচ্ছে বলা হচ্ছে ধারক। এবার আসো পরেরটা দেখি একটু আমরা কি বলেছে। ক্যাপাসিটরের ধারকত্ব যদি সি হয় এবং ভোল্টেজ যদি ভি হয় তাহলে শক্তি কত হবে, হাফ সিভি স্কোয়ার, ইউ ইকুয়ালস টু হাফ সিভি স্কোয়ার। এই যে হাফ সিভি শক্তি সূত্র। এ পদার্থের ধারকত্ব বি পদার্থের তুলনায় বেশি, অর্থাৎ এর ধারকত্ব বি এর থেকে বেশি, বি এর তুলনায় বেশি। এই দুই পদার্থের সমপরিমাণ ধনাত্মক চার্জ দেওয়া হলে বিভব বৃদ্ধির পরিমাণ কি হবে। এখন ভোল্টেজের পরিমাণটা চিন্তা করতে হবে কি হবে, খেয়াল করো অবশ্যই। তো ধারকত্ব যার বেশি তার ভোল্টেজ কম হয়ে যায়, কারণ ধারকত্বের সঙ্গে বিভবের সম্পর্কটা কি, ব্যস্তানুপাতিক। আমরা পড়েছি ধারকত্বের সঙ্গে সি এর সঙ্গে বিভবের সম্পর্কটা কি বলতো, ব্যস্তানুপাতিক। তাহলে সেই ক্ষেত্রে দিয়ে কিন্তু আমরা দেখেছি, আমি যদি বলি ভি ইকুয়ালস টু কিউ বাই সি, এই যে ভোল্টেজের সঙ্গে সি এর সম্পর্ক ব্যস্তানুপাতিক, অর্থাৎ তাহলে এর যদি ধারকত্ব বেশি হয় তাহলে ভোল্টেজ কি হবে, কম হবে, আর ওয়াই ভোল্টেজ কি বলতো, বেশি হবে। তাহলে এক্স ইন্টু ওয়াই, দেখো তো গ্রেটার দেন ওয়াই কোথায় আছে, তাহলে এক্স গ্রেটার দেন ওয়াই। 101 হচ্ছে আমরা বলতে পারি গ। 102, কোনো বস্তুকে তাপ দেওয়া হলে তার তাপমাত্রা কত বাড়বে সেটা কোন বিষয়ের উপর নির্ভর করে, তাহলে তার তাপ ধারণ ক্ষমতার উপর নির্ভর করে। একটি সরল ধারক তৈরির সময় দুটি অন্তরীণ ধাতব পাতকে পরস্পরের সাথে কিভাবে সাজানো হয়, সমান্তরালে সাজানো হয়। ধাতব পাতগুলা সমান্তরালে সাজানো হয় এভাবে। 104-এ আসো, দেখো একটু বানানটা ভুল হয়েছে এখানে, একটি শুষ্ক কোষের তড়িৎচালক শক্তি মানে ভি দেওয়া আছে 1.5 ভোল্ট, তড়িৎচালক শক্তি যা বিভব পার্থক্য তা একই জিনিস। 2 কুলম আধানকে কিউ দেওয়া আছে, এটা ভি এটা কিউ, সম্পূর্ণ বর্তনী ঘুরিয়ে আনতে ব্যয়িত শক্তি কত, কাজ। তাহলে ভি আর কিউ, তাহলে ভি ইকুয়ালস টু যদি ডাব্লিউ বাই কিউ হয় তাহলে ডাব্লিউ ইকুয়ালস টু কি, কাজ শক্তি, ভি কিউ। তাহলে ভি আর কিউ গুণ করে দাও, ভি কত, ডের আর কিউ 2, তাহলে ডের ইন্টু 2, তাহলে 3 জুল কাজ হবে। ঠিক আছে, 104-এর হচ্ছে আমরা বলতে পারি তাহলে খ। ফ্যারাডো ধারকত্বর, তাহলে সি এর মান দেওয়া আছে, কোন ধারকের বিভব পার্থক্য 200 ভোল্ট, ভি দেওয়া আছে হলে সঞ্চিত চার্জের পরিমাণ কত। সঞ্চিত চার্জ, তাহলে আমরা পড়েছি যে ভি ইকুয়ালস টু, আমরা একটু আগে দেখেছি যে সূত্র পড়লাম একটু আগে, কিউ বাই সি পড়িয়েছি। তাহলে আমরা চার্জ কি, কিউ ইকুয়ালস টু ভি ইন্টু সি। তাহলে ভোল্টেজ ছিল 200 ইন্টু 2 ইন্টু 10 ইনভার্স কি বলতো 6, তাহলে মান দিলে আসবে হচ্ছে 4 ইন্টু 10 ইনভার্স 4 কুলম। তাহলে চার্জের পরিমাণ কুলম, তাহলে 4 ইন্টু 10 ইনভার্স 4 কুলম হচ্ছে আমাদের আনসার।
আশা করি তোমরা বুঝতে পারছো। এরপর আমি একটু দেখাই 106 নম্বর প্রশ্নটা। 106 নম্বরে কি বলেছে দেখো, 106 নম্বর প্রশ্নে বলেছে 200 ভোল্ট বিভব পার্থক্যে সংযুক্ত 50 মাইক্রোফ্যারাড যদি হয় তাহলে সেই ক্ষেত্রে তাদের সঞ্চিত শক্তির পরিমাণ কত হবে। তো খেয়াল করো, শক্তি সূত্র আমরা কি পড়েছিলাম, ইউ ইকুয়ালস টু হাফ সি স্কোয়ার, হাফ সি ভি স্কোয়ার পড়েছি সূত্র। এখন সেই সূত্রের ক্ষেত্রে চিন্তা করো যে 220 ভোল্টেজ বিভব পার্থক্যে সংযুক্ত ধারকত দেওয়া আছে, তাহলে শক্তি কত জুল হবে, তাহলে হাফ সি ভি স্কোয়ার, হাফ ইন্টু সি কত দেখো গুণ দাও, সি হচ্ছে আছে 50, এই যে মাইক্রোফ্যারাডও কিন্তু, তাহলে মাইক্রো হচ্ছে কি 10/6 আর ভোল্টেজ ছিল 220 স্কোয়ার, দেখো কত আসে, তাহলে 0.5 ইন্টু 50 ইন্টু 10/6 ইন্টু 220 স্কোয়ার, 1.21 জুল। 1.21 জুল হচ্ছে আমাদের গ, হচ্ছে আমাদের সঠিক উত্তর। ওকে, তো দেখো 107 নম্বর প্রশ্নে কি বলেছে, বলা হয়েছে যে হচ্ছে একটি ধাতব গোলকের ব্যাসার্ধ 9 মিটার, মানে আর এর মান দেওয়া আছে, ধারকত্ব কত, আমরা সূত্র পড়েছি যে ধারকত্ব হচ্ছে সি এর সূত্র, আমি যদি ধারকত্ব সি সূত্র পড়েছি যে আমরা পড়েছি আর বাই কে, সি ইকুয়ালস টু আর বাই কে, একটা সূত্র পড়েছে এমসিকিউর জন্য। তো আর কত, ব্যাসার্ধ আছে 9, কে এর মান হচ্ছে, ব্যাসার্ধ হচ্ছে 9, আর কে এর মান তোমরা জানো 9 × 10⁹, তাহলে 9 ভাগ যদি আমি দিই, 9 ভাগ 9 × 10⁹ দিই, তাহলে মানটা আসবে হচ্ছে 1 × 10⁹, তাহলে 1 × 10⁹ ফ্যারাডে চলে আসবে। ওকে, একটি 75 মাইক্রোফ্যারাডের ক্যাপাসিটর অর্থাৎ সি এর মান দেওয়া আছে, ক্যাপাসিটরের 220 ভোল্টেজ বিভব দেওয়া পার্থক্য যুক্ত করা হলে সঞ্চিত চার্জ কতটুকু সঞ্চিত হবে। তো সূত্র তোমরা একটু আগে পড়েছো যে আমরা বলতে ভি কস টু পড়েছি কিউ বাই সি, তাহলে চার্জ কিউ ইকুয়ালস টু কি হবে, ভি ইন্টু সি হবে, তাহলে কিউ ভি ইকুয়ালস টু কিউ বাই সি হলে কিউ ইকুয়ালস টু ভি ইন্টু সি, তাহলে ভি কত আছে বলো 220 ইন্টু সি কত আছে 75 ইন্টু 10⁻⁶, কেন ভাইয়া 6, মাইক্রোর কারণে কিন্তু 10⁻⁶ হয়েছে মাইক্রো। ওকে, তাহলে কত আসবে বলো তো, আসবে হচ্ছে 1.6 ইন্টু 10⁻², তাহলে এটা হচ্ছে আমাদের কুলম্ব অ্যান্সার। নিচের কোন সম্পর্কগুলো লক্ষ্য করো, কোনগুলো সঠিক এটা আমরা দেখতে হবে 109-এর। তো দেখো এখানে ভি সমান সমান ভোল্টেজের একক জুল কুলম্ব ইনভার্স 1, ঠিক আছে, কেন ভাই এটা ঠিক আছে, কারণ যে ভি ইকুয়ালস টু ডাব্লিউ বাই কিউ পড়েছি, ডাব্লিউ একক কি, কাজের একক জুল, আর কুলম্ব একক চার্জ একক কুলম্ব, তাহলে জুল কুলম্ব ইনভার্স 1 ঠিক আছে কিনা বলো, ঠিক আছে। আবার পড়েছো এই যে এটা যা, এটা তো একই সিনারিও। আবার দেখো জুল ভি ইন্টু সি, তুমি এখানে জুলটা বের করতে চাও, ডাব্লিউ বের করতে চাও, তাহলে জুল ইকুয়ালস টু ভি আর কিউ গুণ হবে, তাহলে ভোল্টেজ আর কিউ কুলম্ব কি বলতো গুণ হয়েছে, তাহলে ভি ইন্টু সি বলা যায়। তাহলে 1 2 3 তিনটাই আমাদের সঠিক উত্তর। ঘ, এটা হচ্ছে ঘ কি বলতো, 1 2 3 তিনটাই সঠিক উত্তর, 1 2 3 তিনটাই সঠিক উত্তর। এবার আসো 2 মিটার ব্যাসার্ধ বিশিষ্ট গোলকের মধ্যে 2 সেন্টিমিটার ব্যাসার্ধ, মানে হচ্ছে আর এর মান 2, আর এর মান হচ্ছে 2 সেন্টিমিটার, হুইচ ইজ 0.02 মিটার। এই গোলকের মধ্যে আয়তন কত, এত সেন্টিমিটার কিউব, সেন্টিমিটার আসলে দেখো আয়তন, আমরা জানি গোলকের আয়তন হচ্ছে 4/3 পাই আর কিউব, তাহলে গুণ করো 4/3 ইন্টু পাই 3.1416 ইন্টু আর এর মান কত 2, তাহলে 2 কিউব যদি আমি দেই তাহলে আসবে হচ্ছে ও পাই রেখে দিছে এখানে, পাইটা রেখে দিই ঠিক আছে কিনা পাই, তাহলে আবার পাইটা দিয়ে রেখে দিই, তাহলে দিয়ে কত আসে 33/3 পাই আর কিউব, ঠিক আছে। ধারকত্ব হচ্ছে এত ফ্যারাডো, তো ব্যাসার্ধ থেকে ধারকত্ব বের করতে হবে আমাদের। তো একটু আগে আমরা দেখেছি যে সি ইকুয়ালস টু আমরা দেখেছি আর বাই কে, তাহলে এখান থেকে ধারকত্ব সি চেয়েছে, তাহলে আর বাই কে, আর ভাগ দাও 2, তাহলে 2 যদি ভাগ দেই 0.02 ভাগ হচ্ছে 9 ইন্টু 10⁹ দিলে আসবে হচ্ছে 2.2 ইন্টু, একটু এখানে হচ্ছে ইয়া দেখাচ্ছে, একটু আমরা আবার দিই এখানে 2 সেন্টিমিটার, এখানে 110 এখানে দেখি একটু আমরা ধারকত্ব ব্যাসার্ধ বিশিষ্ট গোলকের, তাহলে ব্যাসার্ধ দেওয়া আছে, এর ধারকত্ব বের করতে হবে আমাদের, তাহলে সি ইকুয়ালস টু আর বাই কে, তাহলে 0.02 ভাগ হচ্ছে 9 ইন্টু 10⁹ দিলে আসবে হচ্ছে 2.2 ইন্টু 10⁻12, তার মানে এটাও কিন্তু ঠিক আছে, এটাও ঠিক আছে। চার্জ 5 কুলম্ব হলে পটেনশিয়াল মানে ভোল্টেজ এত হবে, তাহলে ভি, আর তাহলে ভোল্টেজ বের করতে হবে আমাদের, কি দেবো, চার্জ দেওয়া আছে। তো আমরা পড়েছি ভি ইকুয়ালস টু চার্জ
ভি ইকুয়ালস টু একটু আগে আমরা সূত্র পড়েছি, ভি ইকুয়ালস টু আমরা পড়েছি কিউ বাই সি। তাহলে কিউ কত বলো তো 5, আর সি তো আমরা এই ধারকত্ব পেয়েছি, এইটা অ্যান্সারটা এখানে দিয়ে দাও। তাহলে 5 ভাগ অ্যান্সার দাও, 5 ভাগ অ্যান্সার ক্যালকুলেট দিয়ে দাও, 2.25 ইন্টু 10⁻12 চলে আসে, শেষ। তাহলে এটা কিন্তু আমাদের তিনটাই সঠিক উত্তর। তাহলে এইগুলো দিয়ে কিন্তু হয়ে যাচ্ছে, ক্যালকুলেশন করে কিন্তু তোমাদের হয়ে যাবে এগুলা। 110, 111তে আসো, কি বলেছে দেখো, এ আর বি, দেখো এ একটা 10 ভোল্ট, বি হচ্ছে 20 ভোল্ট, দুটো দেওয়া আছে। বলছে এই বিন্দুর বিভব উক্ত মান দ্বারা বোঝায় কি, এটা 10 ভোল্ট নাকি 20 ভোল্ট, দুটো বিন্দু দেওয়া আছে। এখন তোমাকে বলছে এটা দ্বারা কি বোঝায়। তো খেয়াল করো, অসীম থেকে 1 কুলম্ব ধনাত্মক আধান এ বিন্দুতে পর্যন্ত আনতে 10 জুল কাজ করতে হবে অবশ্যই, কারণ এখানে 10 ভোল্ট বোঝায় হচ্ছে, কারণ একটা ভোল্টেজ কি বোঝায়, যে একটা চার্জকে নিয়ে আসতে যে পরিমাণ কাজ করতে হয়। তো 10 জুল কাজ করলে 10 ভোল্ট, 20 জুল কাজ করলে 20 ভোল্ট। 1 কুলম্ব চার্জের জন্য, 1 কুলম্ব চার্জের জন্য, 2 কুলম্ব চার্জের জন্য কিন্তু আবার কি আলাদা হয়ে যাবে। তাহলে একক চার্জের জন্য, একক ধনাত্মক আধানের জন্য 10 জুল কাজ করে বলেছে 10 ভোল্ট বিভব। অসীম থেকে 10 কুলম্ব ধনাত্মক আধানের জন্য এই বিন্দু পর্যন্ত আনতে 100 জুল কাজ করতে হয়। কি হবে দেখো, আমরা ভোল্টেজ, তাহলে ভি ইকুয়ালস টু ডাব্লিউ বাই কিউ। তো এখন যদি অসীম থেকে 10 কুলম্ব, তাহলে কিউ এর মান 10, আর কাজ করতে হতো 100। তাহলে দেখো কাটাকাটি 10 কুলম্ব ভোল্টেজ হচ্ছে একই জিনিস, তাহলে এটা কিন্তু একই জিনিস, একই দাঁড়াচ্ছে। 1 2 ঠিক আছে। 1 কুলম্ব ঋণাত্মক আধানকে এই বিন্দুতে হতে অসীম পর্যন্ত নিতে 10 জুল কাজ, ঋণাত্মক নয়, ধনাত্মক হবে, অলওয়েজ ধনাত্মক। তাহলে 1 ও 2 আমাদের সঠিক উত্তর। 12 যাই, 112, একটি 40 মাইক্রোফ্যারাড ক্যাপাসিটরে এত কুলম্ব চার্জ মানে কিউ দেওয়া আছে, আর এটা হচ্ছে সি দেওয়া আছে। চার্জ দেওয়া হলে সেখানে ইলেকট্রিক ফিল্ড তৈরি হবে, চার্জ দিলেই একটা জায়গায় ইলেকট্রিক ফিল্ড তৈরি হয়ে যায়। তাহলে 1 হচ্ছে আমাদের সঠিক উত্তর। এর বিভব হচ্ছে 8 ভোল্ট, বিভব হচ্ছে ভোল্টেজ বের করবো। আমরা পড়েছি ভি ইকুয়ালস টু, আমরা একটু যে সূত্রগুলো পড়েছি সেগুলো দিয়ে কিন্তু এটা একই ইমপ্লিমেন্ট করবো। আমরা পড়েছি ভি ইকুয়ালস টু কিউ বাই সি। তাহলে কিউ কত আছে বলো তো, 3.2 ইন্টু 10⁻⁴, আর সি হচ্ছে 40 ইন্টু 10⁻⁶। কেন, এই যে মাইক্রো মানে কিন্তু ইনভার্স, ঠিক আছে। তাহলে 3.2 ইন্টু 10⁻⁶ বলো তো 4, ভাগ হচ্ছে 40 ইন্টু 10⁻⁶ বলো তো দেখি 6। তাহলে মান চলে আসবে, দেখো চলে আসছে 8 ভোল্ট। তাহলে এটা ঠিক আছে। সেখানে শক্তি এত মিলি জুল সঞ্চিত হবে, শক্তির জন্য কি করতে হবে, হাফ সিভি স্কোয়ার। তো দেখো এখানে আমরা ভোল্ট পেয়েছি 8, এটা ঠিক আছে। তো হাফ সিভি স্কোয়ার, দেখো তাকাও, তাহলে হাফ ইন্টু সি কত পেয়েছো, সি পেয়েছো কত 40 ইন্টু 10⁻⁶, আর ভি হচ্ছে 8 স্কোয়ার, দেখো কত আসে, তাহলে 8 স্কোয়ার ইন্টু 40 ইন্টু 10⁻⁶ ইন্টু হচ্ছে 0.5, মান আসে খুবই কম 1.8, বা আমার কি ভুল হলো, 1.5 ইন্টু 40 ইন্টু 10⁻⁶ ইন্টু হচ্ছে 8 স্কোয়ার, তাহলে মান আসে হচ্ছে 1.2। এটা আসে না, এটা কখনো আসে। তাহলে 1 ও 2 আমাদের সঠিক উত্তর, এই আনসারটা হবে না। তাহলে 112 কিন্তু হচ্ছে 1 ও 2। এবার একটু দেখি আমরা 113 আর 14, হ্যাঁ আমাদের 13 নম্বর প্রশ্ন একটু দেখবো আমরা কি বলেছে। 13 নম্বর প্রশ্নে বলেছে এ গোলক, দেখো এ গোলক থেকে কিছু আধান বি গোলকে যাবে। এখন এ দেখো আমরা জানি রুলসটা কি বলছে, বেশি ভোল্টেজ থেকে কম ভোল্টেজের দিকে আধান প্রবাহিত হয়। তাহলে 7 থেকে 4 যাচ্ছে, অবশ্যই বেশি থেকে কমের দিকে আধান যাবে, ঠিক আছে। এটা বলেছে এ গোলক থেকে বলরেখা বি গোলকে যাবে। বলরেখা অলওয়েজ কিন্তু কি ধনাত্মক থেকে ঋণাত্মকের দিকে যায়, বা বেশি বলরের থেকে বেশি চার্জ থেকে কম দিকে আসে। তাহলে আমরা কিন্তু না, বি গোলক থেকে এর দিকে আসবে, তাহলে এটা কিন্তু হবে না, ঠিক আছে। তাহলে এটা কিন্তু হচ্ছে না। এবার দেখো আর বলরেখাটা বি গোলকে যাবে না, এটা তো হচ্ছে প্লাস প্লাস, তাহলে বলরেখাটা কিন্তু ঘুরে যাবে, হ্যাঁ ঘুরে যাবে, ওই দিকে কিন্তু যাবে না, তবে এটা কিন্তু ভুল। দুইটি গোলকের বিভব সমান না হওয়া পর্যন্ত আধানের প্রবাহ চলবে। হ্যাঁ, এই যে ভোল্টেজ 4, এটা 7 না, যতক্ষণ না সমান হয় ততক্ষণ কিন্তু এ থেকে বি দিকে আধান যেতে থাকবে সমান না হওয়া পর্যন্ত। তাহলে 1 ও 3 আমাদের সঠিক উত্তর। এরপর আমরা যাবো 113 নাম্বার, 114 নাম্বার আমাদের প্রশ্ন। 114 দেখো কি বলেছে, বলেছে হচ্ছে বস্তু দেখো দুটো চিত্র দেওয়া আছে, এখানে 10 ভোল্ট, এখানে 5 ভোল্ট, এখানে দিয়েছে 15 কুলম্ব, ওখানে দিয়েছে হচ্ছে 20 কুলম্ব, 5 ভোল্ট 10 ভোল্ট। বলছে এই বস্তু থেকে কিছু আধান বিতে যাবে, অবশ্যই বেশি ভোল্টেজ থেকে কম ভোল্টেজ দিকে আধান প্রবাহিত হবে, এটা হচ্ছে ফরজ, মানে একবারে কনফার্ম এটা, হ্যাঁ এটা শিওর। বি বস্তু থেকে কিছু আধান এতে আসবে না, বেশি ভোল্টেজ কমের দিকে যাবে, কম থেকে বেশিতে না, এটা ভুল। আধান পার্থক্য সর্বদা সমান থাকবে,
না আধানের পার্থক্য সমান থাকবে না, ভোল্টেজের পার্থক্য সমান না হওয়া পর্যন্ত এটা চলতেই থাকবে, তার মানে এটাও কিন্তু ভুল। তাহলে 1 হচ্ছে শুধু আমাদের সঠিক উত্তর। তো দেখো এই ছিল আমাদের এই টপিকের সমাধান। তোমরা একটা নিচে লিঙ্ক দেখতে পারতেছো, নিচে নিজেই যাচাই করো তোমার প্রস্তুতি, অর্থাৎ তুমি এইখানে একটা কিউআর কোড আছে, কিউআর কোড স্ক্যান করলেই এটা ফর্ম চলে আসবে, সেখানে তুমি তোমার যতটুকু এই পুরো চ্যাপ্টারটা পড়লা এমসিকিউ, এগুলো পরে কি শিখলা এটা মডেল টেস্ট তুমি দিতে পারবা এখানে ঘরে বসেই। তো এই জন্য তোমাকে আমাদের এই সাজেশন বইটি সংগ্রহ করতে হবে। এখন তোমরা যারা আমাদের এই বইটি সংগ্রহ করোনি দ্রুত সংগ্রহ করে ফেলো। নেক্সট পর্বে দেখা হবে। আল্লাহ হাফেজ।